আপনার মা যখন জীবিত ছিলেন আপনার একটা অ্যালবামের গান শুনে উনি একটু কষ্ট পেয়েছিলেন এবং আপনাকে বলেছিলেন যে তুই গানটা শুনবি না এখন, আমি যতদিন বেঁচে আছি। গানটা কোনটা এবং এর প্রেক্ষাপটটা কি? প্রতিটি সন্তানেরই কিন্তু মায়ের প্রতি একটা ভালোবাসা যা থাকে তা পৃথিবীতে আর কারোর উপর থাকে বলে আমার মনে হয় না। কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। আমার হয়তো আল্লাহ গান লেখার হয়তো সামান্য ক্ষমতা দিয়েছিল, আমি তা দিয়ে মা নিয়ে অনেক গান রচনা করেছি, অনেক গান রচনা করেছি। যেমন একটা গান আমি রচনা করেছিলাম যে মা তুমি আমার আগে যেও না কোমরে। তো এই গানটা যখন আমি লিখেছিলাম তখন আমার মা খুশি হচ্ছিল যে আমাকে নিয়ে এরকম গান লিখছে। কিন্তু যখন আমি গানটা লিখলাম মনির খানের গাওয়ারা, যে আমার দুই নয়নে অনন্ত ঘুম দে ধুয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে, এইটা একজন মা হিসেবে নিতে পারছিলেন না যে মা তার সন্তান দাবি করছে যে আমাকে আমার চোখে ঘুম, আমাকে ধোয়াই দে, আমাকে মাটির বিছানায় শোয়াই দে। একজন মায়ের জন্য খুব কষ্টের ব্যাপার। আমার দুই নয়নে অনন্ত আমার দুই নয়নে অনন্ত ঘুম দে ধোয়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। মা বলেছিলেন অনুরোধ করে কাঁদতে কাঁদতে যে বাবা তুই, আমি যতদিন বেঁচে আছি তুই এই ধরনের গান লিখবি না, তোর মা মরে যাচ্ছে, তোর মা মরে গেছে সেইভাবে লেখ, কিন্তু তুই মরে যাচ্ছিস এই গান আমি শুনতে চাই না। তো সেই কারণে আমি মার কান্না কান্না কণ্ঠ যখন টেলিফোনে শুনেছিলাম আমার বুকটা খান খান হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল আর কি। তো তারপর থেকে আমি আর ওই জাতীয় গান লিখিনি, অন্তত মা যতদিন জীবিত ছিলেন।